নবী দাওয়াত শুরু করলেন, কয়টা লোকের কাছে তার দাওয়াত পৌঁছলো আর কয়জনের কাছে পৌঁছতো? মক্কায় যখন হজের জন্য সকলে সমবেত হতো, আল্লাহর নবীর ইচ্ছা হতো যে সবাইকে এখন বেশি থেকে বেশি মানুষকে আমি দাওয়াত দেই, তাদেরকে তাওহীদ বোঝানোর চেষ্টা করি। কিন্তু তিনি একজন, কয়জনের কাছে আর দাওয়াত নিয়ে যাবেন? এই মক্কার মুশরিকরা চাইলো একটা ষড়যন্ত্র করি, নবীর দাওয়াত থেকে মানুষকে বিমুখ করার জন্য একটা চেষ্টা করি। কি চেষ্টা করলো? তারা ট্যাগের রাজনীতি শুরু করলো, যেটা বাংলাদেশেও চলে। হুজুর মানি জঙ্গি, হুজুর মানি মৌলবাদী, দাড়ি টুপি আছে মানি হলো কট্টরপন্থী। এইরকম একটা ট্যাগের রাজনীতি শুরু করলো। যেই মক্কায় আসে হজ করার জন্য, উমরা করার জন্য, ওরা অলিতে গলিতে ক্যানভাসার আর বিভিন্ন মাইকম্যান, ওই যুগে তো মাইক নাই, মুখ দিয়ে ঘোষণা দেওয়ার জন্য দাঁড় করিয়ে রাখলো, যেই আসবে বাড়ির থেকে তার কানেই বলবা মক্কা শহরে একটা পাগল আছে, যেন তো পাগল না, ও জাদুও জানে, যদি ভুলেও তোমরা ওর কাছে যাও তোমরা শেষ, তোমাদের মাথা নষ্ট করে দেবে, তোমাদেরকে ফ্যামিলি থেকে আলাদা করে ফেলবে, তোমরা অসাম্প্রদায়িক থাকবা না, সাম্প্রদায়িক হয়ে যাবা, কট্টর হয়ে যাবা, এই হবা সেই হবা। তো এখন যখন এভাবে প্রচারণা শুরু করলো, বাংলার মানুষ জানে যে যে কোনো জিনিস যদি এর বিরুদ্ধে নেগেটিভ মার্কেটিং হয়, সেটার প্রতি মানুষের আগ্রহ এমনি বেড়ে যায়। আরবিতে বলে আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষ নিষিদ্ধ জিনিসে বেশি আগ্রহী থাকে। কোনো দেয়ালে যদি লেখা থাকে, একটা বাসা, আপনি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ দেখলেন বাসার দেয়ালে লেখা খবরদার কেউ ভেতরে তাকাবা না, আপনার কি ধারণা? একটা লেখা দেখলে কেউ তো আর তাকাবে না, তাই না? অন্য বাসায় তাকাক বা না তাকাক, ওই বাসায় অবশ্যই তাকাবে। 100 থেকে 100 জন না তাকালেও অন্তত 90-95 জন তাকাবে, সবার ভেতরে কাজ করবে। বাসা তো অনেকেই আছে, এটার মধ্যে আলাদা কি বিশেষত্ব আছে, লিখলো কেন? তার মানে ভেতরে কোনো না কোনো বিশেষ ব্যাপার চলছে। এখন কি চলছে? ডাইরেক্ট তাকা অথবা চোখের কোনা দিয়ে তাকানোর চেষ্টা করবে। তো ইসলামকে দমানোর জন্য ওরা ট্যাগের রাজনীতি শুরু করলো। তো যার কানেই গেল, কি রে, পাগল তো বহুত আছে, কিন্তু কোন পাগলকে নিয়ে তো মানুষকে এত সিরিয়াস হতে দেখি নাই। কোন পাগলের বিরুদ্ধে এভাবে অলিতে গলিতে লোক দাঁড় করিয়ে জনসচেতনতা সৃষ্টি করার কোন গরজ তো আমরা দেখি নাই। তাহলে এই পাগল মনে হয় ভিন্ন কোন পাগল, স্পেশাল পাগল, ভিআইপি পাগল। এই পাগলকে তো একবার দেখা দরকার, এলাকায় গিয়ে গল্প করা যাবে মক্কায় বিশেষ একটা পাগল আছে। এখন যে যায় পাগল দেখতে, সেই ফিরে আসে আল্লাহর নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে। তো লস্ত হয়নি, লাভই হয়েছে। আপনি দেখেন বিগত দিনে যেই হুজুরদেরকে জেল খাটানো হয়েছে, তাদের মান ইজ্জত কমেছে না বেড়েছে? যারা জেলে যায়নি আর যারা জেলে গিয়েছে, এলেমের জায়গায় আমলের জায়গায়, কিন্তু শুধুমাত্র জেলে কেন গিয়েছে এটা নিয়ে বিভিন্ন গ্রামে পর্যন্ত আপনি দেখবেন আর এই হুজুরটাকে ফ্যাসিস্টরা নির্যাতন করেছে, এই হুজুরকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে। চল একটু দেখে আসি হুজুরটা কে, হুজুর কোন টাইপের কথা বলে। যদি কিছু নাই থাকে হুজুরের ভেতরে, তাহলে ইন্ডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ার দালালরা তার পেছনে লাগলো কোন দুঃখে। তাহলে ইসলাম এমন একটা জিনিস, দলিল দিয়ে কখনোই এটাকে হারাতে পারবে না। তাহলে আমরা বলতে পারি দলিলের বিবেচনায় ইসলাম চির বিজয়ী ধর্ম, কখনোই কেউ এটাকে পরাজিত করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শুধু দলিলের বিবেচনায় বিজয়ী বানান নাই, বরং ফিল্ডের বিবেচনায়, প্র্যাকটিসের বিবেচনায়, প্রয়োগের বিবেচনায়, বাস্তবায়নের বিবেচনায়ও আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী বানিয়েছেন।